টপ 10 মুভিজ অফ 2025। নাম্বার 10 হলো K-pop ডিমন হান্টার। এটা যেমন অ্যাকশন, এটা তেমন কমেডি, এটা তেমন মিউজিক্যাল, এটা তেমন কোরিয়ান ফোকলোর নিয়েও গল্প। এই গল্পটা জাস্ট K-pop নাচানাচি আর মনস্টার হান্ট নিয়ে মনে হলেও এটা সেলফ অ্যাকসেপ্টেন্স, কো এক্সিস্টেন্স এবং ফ্রেন্ডশিপ নিয়ে গল্প। নাম্বার 9 হচ্ছে অরওয়েল 2+2=5। এটা হচ্ছে জর্জ অরওয়েল তার লেখায় ডিস্টোপিয়ান পৃথিবী নিয়ে যেসব প্রেডিকশন করে গেছে, সেই সব প্রেডিকশন যে আমাদের বর্তমান পৃথিবীতে অ্যাকচুয়ালি ঘটতেছে সেটা নিয়ে একটা ডকুমেন্টারি। নাম্বার 8 হচ্ছে দ্য ব্যালেড অফ ওয়ালিস আইল্যান্ড। একটা লোক যে একটা বিশাল টাকার লটারি জিতছে, সে একটা দ্বীপে একা একা থাকে। সে করছে কি, তার ফেভারিট রকস্টারকে দ্বীপে নিয়ে আসছে, কারণ সে একটা কনসার্ট করতে চায়। অনেক অনেক হার্টওয়ার্মিং একটা মুভি। নাম্বার 7 হচ্ছে সিনার। এই মুভিটা ভ্যাম্পায়ার নিয়ে, এই মুভিটা মিউজিক নিয়ে, এটা ভিজুয়ালি অনেক সুন্দর একটা মুভি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কেউ কথা বলতেছে না কেন জানি, সেটা হচ্ছে ভ্যাম্পায়াররা কেন মানুষের রক্ত খায় তার একটা ইউনিক রিজন এই মুভিটায় দেখাইছে। এত ইউনিক টেক ভ্যাম্পায়ার নিয়ে আমি এর আগে কখনো দেখি নাই। নাম্বার 6 হচ্ছে সোরে, এ ওয়াইফ ফ্রম দ্য ফিউচার। একটা ফটোগ্রাফার সকালবেলা উঠে দেখে ওর বিছানায় একটা মেয়ে বসে আছে এবং মেয়েটা বলছে এই মেয়েটা তার ওয়াইফ যে ফিউচার থেকে আসছে। এইটার মতো রোম্যান্টিক মুভি আমি মনে হয় ইয়োর নেম দেখে যেমন আমার ফিলিং হয়েছিল, ইয়োর নেম অ্যানিম, এটা যদি কেউ দেখে থাকেন এক্স্যাক্টলি ওরকম ফিলিংটা হয়। এবং মিউজিক এত সুন্দর, আমি এখনো বসে বসে মিউজিকগুলো অডিওগুলো শুনি। নাম্বার 5 হচ্ছে সরি বেবি। এটা খুব ট্র্যাজিক একটা গল্প। একটা মেয়ের লাইফে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে এবং তার কাছে মনে হয় তার জীবন আটকায় গেছে ওখানে, কিন্তু মানুষের জীবন ঠিকই চলতেছে। এটা যে এত দুঃখের একটা ফিল্ম। নাম্বার 4 হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, লিওনার্দো ডিক্যাপ্রিওর। ও একটা বিপ্লবী থাকে, সে বিপ্লব যখন ছেড়ে দিয়েছে দেখা যায় তার মেয়ে হারাই গেছে। তার মেয়েকে কে নিয়ে গেছে সেইটা নিয়ে মুভিটা। এটা অ্যাকশন মনে হইতে পারে, থ্রিলার হইতে পারে, এটা কমেডিও, এটা সব কিছু। অনেক লেয়ারের গল্প, অনেক ইম্পর্টেন্ট টপিকের গল্প। সো এটা একটা মাস্ট ওয়াচ। নাম্বার 3 হলো ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা জাফর পানাহি নামের একটা ইরানি ফিল্ম মেকারের গল্প। ফিল্মটা কি নিয়ে, একটা লোক, ইরানি গভর্নমেন্ট যখন তাকে জেলে রাখছিল, তাকে অনেক অত্যাচার করছিল একটা জেলার। সে জেল থেকে বের হয়ে মনে হয়েছে জেলারটাকে সে খুঁজে পাইছে, কিন্তু সে কনফার্ম না, কারণ জেলে চোখ বাঁধা থাকতো। এই লোকটাই কি ওর জেলার কিনা সেইটা খুঁজে বের করার জন্য কি কি করে সেটা নিয়ে গল্পটা। নাম্বার 2 হলো নো আদার চয়েস। এই মুভিটাই হয় কি, একটা লোক চাকরি হারাইছে, ও চাকরি খুঁজে পাওয়ার জন্য কি কি করতে পারে সেটা নিয়ে মুভিটা। বাট অলসো এই মুভিটা অ্যাবাউট বিইং এ ম্যান, বিইং আ প্রোভাইডার অফ এ ফ্যামিলি, এবং ম্যান হওয়ার জন্য ম্যাসকুলিনিটির যেই বোঝাটা তার কাঁধে, সেইটাই দেখানো হয়েছে এই মুভিটায়। এই বছরের বেস্ট ফিল্ম এটা হলো থিংস ইউ কিল। এই ফিল্মটায় হয় কি, একটা প্রফেসর আবিষ্কার করে তার মা মারা গেছে। তার ধারণা হয় মা সাধারণভাবে মারা যায় নাই, তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। তো ও করে কি, তার গার্ডেনারকে নিয়ে কে মারছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে। বাট এটা জাস্ট থ্রিলার না, এটা মুলহোল্যান্ড ড্রাইভ, ডেভিড লিঞ্চ টাইপ একটা মাইন্ড ফাকিং গল্প। আমার অসাধারণ লাগছে এই মুভিটা।